আজ আমি করব বেগুনের ঝাল। তো তোমাদের সাথেও শেয়ার করব কি করে করছি। তো বেগুনেরটাকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর তেলটা গরম বসিয়ে দিয়েছি অলরেডি আমি কড়াইয়ে, তার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদটা। তারপরে গরম তেলের ভেতরে দিয়ে দেব বেগুনগুলো। তো বেগুনগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার ভেজে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব বেগুনগুলোকে। তো দেখো ভাজাটা কেমনি হচ্ছে, আস্তে আস্তে কেমনিভাবে ভাজছি দেখে নাও। দেখো ভাজাটা প্রায় হয়েই এসছে। দেখো লাল লাল করে আমি সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নিলাম। ভেজে কিন্তু এবার উঠিয়ে নেব বেগুনগুলোকে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি আমি পরপর বেগুনগুলোকে। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার একটা কড়াইয়ের ভেতরে কী দেবো, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দেবো। সরষের তেল দিয়েছি, সরষের তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কাটা দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ আর জিরে গুঁড়ো বেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নাড়াবো, হালকা একটু জলের সাথে মিক্স করে ওটাকে নাড়াতে থাকবো। নাড়িয়ে যেয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। তারপর দেখো আমরা একটু ওয়েট করছি কিছুক্ষণের জন্যে। দেখো জলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে। তারপর আমরা দিয়ে দেবো বেগুনগুলো, ভাজা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভেতরে। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করার পরে কিছুক্ষণ রাখবো। এর মধ্যে একটু দিয়ে দেবো জল আর একটু দুধ। এখানে দুধ রাখা আছে, দুধ আর একটু জল দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াবো। কিছুক্ষণ জাল দেবো, এটা ফোটার অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমরা একটু নাড়াচাড়া করে করে দেখছি যে কিছুক্ষণ ফুটবে, এটা ফোটার পর কালার চেঞ্জ হবে। তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখো কালারটা ঠিক এমনি হয়ে আসবে। যখন এটার থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তেল বেরিয়ে আসছে দেখো, কিছুক্ষণ জাল হওয়ার পর এটার থেকে তেল হালকা বেরিয়ে আসবে, তখন এটা কিন্তু হয়ে যাবে বেগুনের ঝাল রেডি। দেখো হয়ে গেছে, এটা কমপ্লিট। তো কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।